হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। বিএ তৃতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান সাজেশন হিসাবে আজকে যে ভিডিওটি দেওয়া হয়েছে তোমরা লক্ষ্য করো। বাঁকুড়া ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান মাইনর স্টুডেন্টসদের জন্য রাষ্ট্রবিজ্ঞান লাস্ট মিনিট সাজেশন হিসাবে যে 2, 5 এবং 10 নম্বর মানের প্রশ্নগুলো দেওয়া হয়েছে তোমরা দেখো এবং তৈরি করে নাও। প্রথমেই অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর কয়েকটি অ্যান্সার করে দেওয়া হয়েছে। ভিডিওটি বড় হয়ে যায় বলে পুরোটা অ্যান্সার করা গেল না। আন্তর্জাতিক সম্পর্কে বাস্তববাদী তত্ত্বের দুজন সমর্থকের নাম লেখো। আন্তর্জাতিক সম্পর্কের বাস্তববাদী তত্ত্বের দুজন সমর্থক হলেন মর্গানথাউ এবং মুম্যান। 2 নম্বর, বাস্তববাদী তত্ত্বের সমর্থকগণ তত্ত্বটিকে কয়টি ধারায় ভাগ করেছেন ও কী কী? ভাগ করেছেন বেশ কয়েকটি ধারায়। বাস্তববাদী তত্ত্বের সমর্থকগণ বিভিন্ন ধারার কথা উল্লেখ করেছেন, যেমন কাঠামোগত বাস্তববাদ, ঐতিহাসিক বাস্তববাদ আর উদারনৈতিক বাস্তববাদ। নেক্সট, বাস্তববাদী তত্ত্বের দুজন সমালোচকের নাম লেখো। বাস্তববাদী তত্ত্বের দুজন সমালোচক হলেন অধ্যাপক হ্যালিডে এবং রাষ্ট্রবিজ্ঞানী সি ব্রাউন। বাস্তববাদী তত্ত্বের প্রবক্তাকে, তার লেখা একটি গ্রন্থের নাম লেখো। বাস্তববাদী তত্ত্বের প্রবক্তা মর্গানথাউ, তার লেখা একটি গ্রন্থ হচ্ছে পলিটিক্স অ্যামাং নেশনস। নেক্সট, মর্গানথাউ বাস্তববাদী তত্ত্বের কটি নীতির কথা উল্লেখ করেছেন? মর্গানথাউ বাস্তববাদী তত্ত্বের 6টি নীতির উল্লেখ করেছেন। এবার প্রিন্সিপালস অ্যান্ড প্রবলেমস অফ ইন্টারন্যাশনাল পলিটিক্স গ্রন্থটির লেখক কারা? এগুলো তোমরা উত্তর আমি করতে গেলে বহু টাইম লেগে যাবে, তাই এবং বড় হয়ে যাবে ভিডিওটা, সেই জন্য করতে পারলাম না। তোমরা এগুলো তৈরি করে নিও। ইন্টারন্যাশনাল রিলেশনস গ্রন্থটির লেখক কারা? নেক্সট হচ্ছে দ্য স্টাডি অফ ইন্টারন্যাশনাল রিলেশনস গ্রন্থটির লেখককে? কোন সময় থেকে আন্তর্জাতিক সম্পর্কের বিকাশ ঘটতে থাকে? প্রাচীনকালে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক 2টি গ্রন্থের নাম লেখো। আন্তর্জাতিক সম্পর্কের আনুষ্ঠানিক সূচনা কবে থেকে হয়? আন্তর্জাতিক রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্কের মধ্যে একটি পার্থক্য উল্লেখ করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আন্তর্জাতিক রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্কের মধ্যে একটি পার্থক্য উল্লেখ করো। আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আন্তর্জাতিক সম্পর্কের 2টি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করো। প্রত্যেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন। আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাসে উদারনৈতিক আদর্শবাদের উদ্ভব কবে ঘটে? 2 জন উদারনৈতিক আদর্শবাদী তাত্ত্বিকের নাম উল্লেখ করো। উদারনৈতিক আদর্শবাদের 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। আন্তর্জাতিক সম্পর্কের বাস্তববাদী তত্ত্বের 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। নেক্সট 19 নম্বর, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে নয়া উদারবাদী তত্ত্বের সূত্রপাত কবে হয়? নয়া উদারনীতিবাদের মূল বক্তব্য কী ছিল? নয়া উদারনীতিবাদী 2 জন তাত্ত্বিকের নাম লেখো। আন্তর্জাতিক সম্পর্কের নয়া বাস্তববাদী তত্ত্বের 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। জোট নিরপেক্ষ আন্দোলনের প্রকৃত সূচনা কবে হয়েছিল? জোট নিরপেক্ষ আন্দোলনের 2 জন নেতার নাম লেখো। জোট নিরপেক্ষ আন্দোলনের সর্বশেষ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? একমেরুবাদ বলতে কী বোঝো? কবে থেকে একমেরুবাদ ধারণার উদ্ভব ঘটেছে? বর্তমান বিশ্বে কি একমেরুবাদ প্রতিষ্ঠিত হয়েছে? একমেরুবাদের 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। দ্বিমেরুবাদ বলতে কী বোঝায়? কোন 2টি রাষ্ট্রকে কেন্দ্র করে দ্বিমেরুবাদ গড়ে ওঠে? বহু মেরুবাদ বলতে কী বোঝায়? বহু মেরুবাদের 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। এবার 5 নম্বর প্রশ্ন হিসাবে কয়েকটি প্রশ্ন দিয়েছি। আন্তর্জাতিক সম্পর্ক কাকে বলে? আন্তর্জাতিক সম্পর্কের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 2 নম্বর, আন্তর্জাতিক সম্পর্কের প্রকৃতি ও পরিধি আলোচনা করো। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আদর্শবাদী তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করো। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আদর্শবাদের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। প্রত্যেকটা প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বাস্তববাদ ও নয়া বাস্তববাদের মধ্যে প্রধান পার্থক্যগুলি লেখো। নেক্সট হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বাস্তববাদ ও নয়া নীতি ও উদারনীতিবাদের মধ্যে পার্থক্যগুলি লেখো।
নেক্সট, শক্তিসাম্য ও যৌথ নিরাপত্তার মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো। দ্বিমেরুবাদের সংজ্ঞা ও বৈশিষ্ট্য আলোচনা করো। একমেরুত্ব রাজনৈতিক সম্পর্ককে কিভাবে প্রভাবিত করে সংক্ষেপে লেখো। এবার 10 নম্বর মানে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছি। আন্তর্জাতিক সম্পর্ক বলতে কী বোঝো? আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য লেখো। নেক্সট, শাস্ত্র হিসাবে আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তন আলোচনা করো, অথবা আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের সংক্ষিপ্ত ইতিহাস আলোচনা করো। এটা যে কোনোভাবে আসতে পারে। আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তন আলোচনা করো ওভাবেও আসতে পারে, আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের সংক্ষিপ্ত ইতিহাস আলোচনা করো এভাবেও আসতে পারে। 3 নম্বর, আন্তর্জাতিক সম্পর্কের পরিধি ও বিষয়বস্তু সম্বন্ধে আলোচনা করো। এটা 5 রকমভাবে আসতে পারে। আবার আন্তর্জাতিক সম্পর্কের বিষয়বস্তু সম্বন্ধে আলোচনা করো এভাবেও আসতে পারে। নেক্সট হচ্ছে, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বাস্তববাদী তত্ত্বগুলি ব্যাখ্যা করো। এই মতবাদকে কি তুমি গ্রহণযোগ্য মনে করো? যুক্তিসহ উত্তর দাও। 5 নম্বর, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে উদারনীতিবাদী তত্ত্বটি আলোচনা করো। প্রত্যেকটা প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠান্ডা যুদ্ধের অবসানের পর জোট নিরপেক্ষ বা নির্জোট আন্দোলনের প্রাসঙ্গিকতা আলোচনা করো। 7 নম্বর হচ্ছে, নিরস্ত্রীকরণের গুরুত্ব উল্লেখ করো এবং তা কিভাবে অর্জন করা যায় সংক্ষেপে আলোচনা করো। এবার 8 নম্বর হচ্ছে, শক্তি সাম্যের কৌশলগুলি বা বিভিন্ন ধরনগুলি আলোচনা করো। তাহলে যে প্রশ্নগুলো দেওয়া হলো প্রত্যেকটা প্রশ্নই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, তোমরা এগুলো দেখে যাও। আর স্টুডেন্টস, এ প্রসঙ্গে বলি, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।